এত কাতারে কাতারে লোক যেন মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সো ওয়েলকাম টু দীঘা। সো আমাদের রুটটা একটু চেঞ্জ হয়ে গেল, রুটটা চেঞ্জ করে নিলাম। আমরা ভায়া রাস্তা দিয়ে যাচ্ছি ওল্ড দীঘা হয়ে, মানে সিহকের দিক থেকে বেরোবো, হোটেল সিহকের দিক থেকে বেরোবো। ভিজিট অ্যাগেন করে দিল আমাদেরকে সৈকত সুন্দরী। ও বাহ, ওই সেম রাস্তাটাই তো দিলাম ভাই। পুরো আমাদের চল হয়ে গেছে, সেই রাস্তাটাই উপর থেকে উঠে নামলাম। ঠিক আছে, এরা আমাকে না পুরো পাগল করে দিল, পুরো ট্রল করে দিয়েছে। বলে আমি আরো উঠলাম উপরে, উঠে আবার সেই কিছু, আরে আমি তো তাই ভাবলাম সেই রাস্তাটা এখান থেকেই হতে পারে। ফুল ট্রল, ওই রাস্তা এটাই আসছে, এই রাস্তাটাই ওখানে গিয়ে কানেক্ট হচ্ছে না, একটা সাইড দিয়ে রাস্তা আছে, ওখান থেকে গাড়ি যেতে দেয়। ফাইনালি গাইস পৌঁছে গেছি দীঘা। ওই দেখা যাচ্ছে দীঘা সি বিচ। আমি এখানে এসেছিলাম প্রায় 7-8 মাস আগে, বেশি 1 বছর আগে, প্রতীকদের সবার সাথে। ওখানে কেএফসি ডমিনোজও খুলে গেছে। আমরা হয়ে গেল না 1 বছর হতে চললো আমরা লাস্ট এসেছি। এখানে এক্সপ্রেস লাইন এখানে দাঁড়াচ্ছে, শ্যামলী আগে, রেড লাইন এখানে, কেএফসি ডমিনোজ সব খুলে গেছে। ফ্যান্টাস্টিক, কারণ এখানে দীঘা ইজ ইমপ্রুভড, এটাকে আর লাভ নেই। এখানে জগন্নাথ মন্দির হয়ে গেছে সোর্স অফ অ্যাট্রাকশন। তারপরে মিয়ামরে থেকে শুরু করে গাইস আমাদের সামনে খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দীঘা জগন্নাথ মন্দিরের গেট। ফ্যান্টাস্টিক। বলতে অনেক ক্রিটিসিজম শুনেছিলাম, অনেক ক্রিটিসাইজ হয়েছিল ওখানে, তবে আমি প্লেন বলবো খুব সুন্দর। এখানকার অ্যাম্বিয়েন্স পুরো চেঞ্জ হয়ে গেছে, কি তাই তো? গেট ফেট করে সেই মানে সত্যি যেন একটা আলাদা জায়গা হয়ে গেছে। সেই দীঘার প্রতি যে মানুষের একটা নোংরামি ছিল, যে দীঘা মানে নোংরামি, ভুল। দীঘা মানে এখন জগন্নাথ মন্দির। মানে এত সুন্দর গেটটা করেছে, মানে আমি সত্যি স্টান, মন্দিরটা নিশ্চয়ই যাব। আর এত সুন্দর পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আমার এত ভালো লাগলো যে মানে দীঘা মানে সত্যি, দীঘা মানে ছোটোবেলা থেকেও তো অনেকবারই এলাম, বাট এখনকার দীঘা সত্যি এটা একটা ধার্মিক জায়গা হয়ে গেল। এক্স্যাক্টলি, আগেকার দীঘাতে আমরা যখন আসতাম এসে মানে এখনও আমরা মাথার মধ্যে ধরে রেখে দীঘা মানে নোংরামি, বাট না, দীঘা মানে এখন জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের আরেক মন্দির, এটা আমাদের মাথা নিতে হবে। বাট খুব সুন্দর মন্দিরটা হয়েছে, এত সুন্দর, এত সুন্দর, কি তাই তো? ওটা তো ধাম, বাট এটা তো মন্দির হয়েছে। যে অনেকে এরকমও আছে যারা হয়তো জগন্নাথ দেবের মন্দির যেতে পারছেন না, তাদের জন্য হচ্ছে ডেফিনেটলি আপনারা আসুন, এসে দেখে যান। তারা এখানে মানে স্বতঃস্ফূর্তভাবে আসছে। আমি যা দেখলাম, একটু ডিপলি আপনাদের বলবো সেটা আমি যখন আসবো সন্ধ্যেবেলা, ঠিক আছে? বাট আমি যতটুকু দেখুন বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়, তা আমি বুঝলাম যে খুব সুন্দর, আমার ভালো লেগেছে। এক্স্যাক্টলি, দীঘার ট্যুরিজমটা এত বুস্ট হয়ে গেছে এই মন্দিরের জন্য। দেখুন, একটা ভালো জিনিস হতে গেলে আশেপাশে তো একটু টাকা পয়সা বাড়ে, ঠিক আছে, বার্গেন করে নেওয়া যাবে, ঠিক আছে। যেসব হোটেলগুলো আগে মানে কি পাশে ছিল না, সেগুলো তো দাম অনেক কম থাকতো, রাইট? এক্স্যাক্টলি, এখন ওটার পাশে তো তোর মন্দিরটা হয়ে গেছে, প্রচুর বেড়ে গেছে, বাট ঠিক আছে। সো ফাইনালি রুমস পেয়ে গেছি। এখানে অনির্বাণের চান পেচান ছিল, হোটেল আভিয়ানি, রাইট? তো হোটেল আভিয়ানিতে 5-6 ঘন্টা থাকবো। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:30। 6টার মধ্যে রুম ছেড়ে দেবো। 1500 বলেছিল, আমরা 1400-এর ডান করলাম। তো গাড়িটাকে ওখানে রেখে দিই বাবা, ঠিক আছে? দেখে একটু ফ্রেশ হই, রুম ফ্রেশ হতে এখনও 10 মিনিট লাগবে। তো উপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলছি। সো ফাইনালি রুম পেয়ে গেছি। রুম হচ্ছে 308, বলছি রুম নাম্বার 308, 3rd ফ্লোর। 5-6 ঘন্টা কাটানোর জন্য ফাইন, ঠিক আছে। এসি বেসি নিয়ে লাস্টে 1400-এ ডান হলো, 1400 টাকা, ঠিক আছে। এখন মারামারি করে লাভ নেই ভাই, ঠিক আছে। 1400 না, 1400, 1440,
তো 1400 এসি, আর বাদিকে একটা ছোটো একটা বারান্দার মতন আছে, লাভ নেই। আর এই হচ্ছে রুম, ঠিক আছে, ও ফালতু রুম, জাস্ট রেস্ট নেবো। টিভি চলে কিনা আমি জানি না, আমার দরকারও নেই। এটা বাথরুম, এটা কি সত্যিকারের কি ফালতু ও না, পিছনে কনস্ট্রাকশন চলছে। আর এই হচ্ছে ফুড নট অ্যালাউড, এই হচ্ছে। আর বাথরুম প্রচণ্ড গ্যাস মারছে, তো ঠিক আছে 5-6 ঘন্টার জন্য ইটস ফাইন। মানে ওই গ্যাস না, মানে আমার কাছে গ্যাস লাগে, ঠিক আছে। তো ফোন চার্জে বসিয়ে দিয়েছি। তো তাহলে আপনাদের সাথে সমুদ্রের ওখানে চান করতে গিয়ে দেখা হচ্ছে। চান মানে একটু তো গা জল ফল দেবোই না, তো স্টে টিউন করতে যাবে না। টাটা। সুই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, চেপে গিয়ে পেঁপে খাচ্ছে। আমি ভাবছি গাড়িটাকে রেখে দেবো, শুধু গাড়ি খুব সুন্দর লেগেছে আমার। সো ফাইনালি এতক্ষণ পর, এখন বাজে 5:10, চান ফান করে সমুদ্রে স্নান ফান করে এসে এখানে বসেছি খেতে, হোটেলটির পাশেই। তো প্ল্যান করছি যে ভেজ মিল নিয়ে তার সাথে কাতলা নেবো না পমপ্লেট নেবো না ইলিশ নেবো না মামাটন নেবো, তো কনফিউজ। আপনাদের সেভাবে দেখাতে পারিনি সমুদ্র, বিকজ ক্যামেরা আমি নিয়ে যাইনি, ফোনে তুলেছি। সো এখানে কি বেস্ট খাবার, ঠিক আছে, একবার খাবারটা আসুক, তখন খাওয়ার সাথে আপনাদের সাথে আসুন। সো ফাইনালি খাবার এসে গেছে, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন, কিন্তু প্রেজেন্টেশনটা খুব সুন্দর। দেখুন ভাতটাকে হার্ড শেফটে করেছে, তার সাথে সবজিটা খেয়ে দেখিনি, মানে হার্ড শেফ করেছে। মাঝে লেবু দিয়েছে, মানে আমাদের মনের মধ্যে লেবু। তো আলু ভাজা, এটা তুমি সাজালে এখন সুন্দর হয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে। ট্রাই করি। মাছের মাথা কথা কি বললো, কিছুই পাই। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট না, এটা না, এটা 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 মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মানে হয় না। ও আচ্ছা আচ্ছা, হোয়াট এভার দেশে আর কি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে। সবজিটা খারাপ না, ডালটা দিতে তো ভালোই হলো। পিছনে আপনাদের হোটেলটা দেখানো হয়নি, এবং হোটেলটাকে দেখুন। এই হচ্ছে হোটেল আভিয়ানি, বেশ খারাপ না, লিফট আছে, সামনেই লিফট। আমরা এই রুমের পিছনেই আছি, এখানে খেলাম, পাশাপাশি সব, ডান দিকে সমুদ্র, গাড়ি এখানে আছে। তো এবার একটু রেস্ট নেবো, 1-1.5 ঘন্টা রেস্ট নেবো, নিয়ে যাওয়ার সময় পুরী জগন্নাথ দেবের দর্শন করব, করে ওখান থেকে জয় জগন্নাথ বলে বেরিয়ে যাবো। তো স্টে টিউন। খুব মানে ভালো লাগলো একদিনের জন্যে। নাইট স্টে করলে কি হয়, মানে একটু সময় দেওয়া যায়, বিচে একটু বসা যায়। সো না হবে না, সবারই টাইট শিডিউল। সো গাইজ, এখনও পিকচার আবি অনেক বাকি আছে। কেউ পুরো ভিডিওটা আমার দেখবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওস আমার প্রচুর আসছে, কিন্তু না আমি টাইমের অভাবে ছাড়তে পারছি না। সো প্লিজ কেউ রাগ করবেন না, প্লিজ একটু দেখবেন আমার ভিডিওসগুলো, আশা করি ভালো লাগবে। সো গাইজ, আমরা ভাবলাম দর্শন করে চলে যাব। তো দর্শন করতে এসে আমরা তো অবাক, ওগুলো কালো কালো দেখতে পাচ্ছেন না, না না, ওগুলো কিন্তু মানুষের মাথা। এত ভিড়, ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আর সো গাইজ, আপনারাই বলবেন, 6টা গেট দেখতে শুনলাম, আর দেখতেও পাচ্ছি। আর এখানে প্রচুর ভিড়, মানে আমি গাড়ি কোথায় রাখবো সত্যি খুব চিন্তা। যদি এরকমভাবে গাড়ি রাখার জায়গা না থাকে, তাহলে আই এম সো সরি, আমি বাইরে থেকেই জগন্নাথ দেবকে নমস্কার করে চলে যাব। আর বিকেলবেলা আপনাদেরকে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এই যারা ভেন্ডার্স আইসক্রিম, ঝালমুড়ি, বেলুন বিক্রি করছে,
তারাও বলছে এখন প্রচণ্ড ভিড় উপচে পড়ছে, আর তাদের বিজনেসটাও ভালো হচ্ছে। মানে এই দেখুন, মানে এটা হচ্ছে ফ্রন্ট গেট, মেন গেট, আর এখানে মানুষ দেখুন, মানে মনে হচ্ছে বিশ্বাস করুন দুর্গাপুজোর সেই ভিড়, আর একটা প্যান্ডেল থেকে মানুষ একটা প্যান্ডেল যাচ্ছে। মানে আমি সত্যি খুব স্টান, মানে খুব সুন্দর দেখুন, এত খুব সুন্দর লাইটিংয়ের কাজ, গেটগুলোও খুব সুন্দর। এই গেটটা একদম মেন এন্ট্রেন্স, ভিআইপি দিয়ে ঢোকা যায়। বাট আমি বুঝতেই পারছি না যে আমরা গাড়িটা কোথায় রাখবো, মানে খুব সুন্দর লাগছে সে। মানে এত কিছু শুনেছিলাম যে লোক হচ্ছে না, আমি তাই ভাবলাম যে আদৌ রোববার খোলা থাকবে কি না, বাট ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে ইটস বিউটিফুল। কোথাও একটা রেখে তো ঢুকতে হবে, আর যথেষ্ট জাম হচ্ছে। তো ফাইনালি গাড়ি 6 নম্বর গেটের ওখানে পার্কিং করেছি, কত জানি না, পার্ক করেছি, করে জুতো খুলে ক্যামেরা নেওয়া যাবে না এখনো পর্যন্ত, ফোন অ্যালাউড, ভিতরে ফটো তোলা যাবে না। তো ঠিক আছে, যতটা পারছি যাই, আপনাদেরকেও দেখাই। খুব সুন্দর, মানে লোক নেই, প্রায় কয়েক হাজার মানুষ এখানে, কয়েক হাজার, মানে গেট নাম্বার 1, 2, 3, 4, 5 পেঁচিয়ে পেঁচিয়ে লোক। মানে আপনারা না এলে দেখতে পারবেন। আর মন্দিরটা যা সুন্দর লাগছে সত্যি, মানে একটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো সাথে থাকুন, আমি ঢুকছি। হ্যাঁ, ফোনটা যদি কেড়ে নেয়। ফাইনালি চেকিং, ফোন অ্যালাউড, ক্যামেরা নট অ্যালাউড, বিড়ি সিগারেট গুটকা খৈনি সবই বাইরে। আর এখানে পা ধুয়ে যেতে হবে, ভেরি গুড ইনিশিয়েটিভ, পাটা ধুয়ে যেতে হবে, ভেরি গুড ইনিশিয়েটিভ। বাহ, ভেরি গুড। চলো মোড়ো চলো। তো এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল সানডে, তাই না, সানডের ভিড়। সো এবার যদি অকেশনাল পারপাসে, বাড়িতে টিভিতে বসে অনেক কিছু কন্ট্রোভার্সি শুনছিলাম যে ভিড় হচ্ছে না, লোক নেই, সবাই, ডেফিনেটলি দিস ইজ নট জগন্নাথ ধাম, বাট এটা জগন্নাথ মন্দির। আর এটাও আমরা কিন্তু ধামের সাথে তুলনা করতে পারি না, বাট এটা মন্দির। তো ভগবান যখন আছে তখন নিশ্চয়ই তাকে এসে একবার দেখা করে যেতেই হয়, মানে দর্শন তো করতেই হয়, রাইট। মানে মানুষের জনস্রোত এখানে, মানে কি বলবো, মানে জনস্রোত, মানে সত্যি জনস্রোত। আমরা ভেবেছিলাম গাড়িটা রেখেই পালিয়ে যাবো ওখান থেকে। তো ফাইনাল সামনে হচ্ছে মন্দির, ঠিক আছে, দেখুন কত সুন্দর জায়গা। তো এখান থেকে মেন রোড, সি বিচটা অ্যাকচুয়ালি ওই দিকে। ওখান থেকে আমরা এসে এখান থেকে গাড়িটা রেখেছি এখানে, গাড়ি এখানে রেখে এখানে ডালা কাউন্টার, তাহলে আমি হাতে প্রসাদ কিছুই নিইনি, ঠিক আছে, দিয়ে এখানে আরামসে একদম পা ধুয়ে, ঠিক আছে, জাস্ট উই হ্যাভ এন্টার্ড। ডান দিয়ে কি সুন্দর করা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেমন লাগছে, কেমন লাগছে? একদম ফাঁকা, লোক তো লোক আছে, লোক স্বতঃস্ফূর্ত ভাবে লোকে আসছে, রাইট। তো খুব সুন্দর লাগছে। আমরা ইয়ে পড়বো নাকের। এখান থেকে লোকের দেখুন জনস্রোত, শুধু 1 নম্বর না, এখানে 6খানা গেট আছে। আমি আপনাকে দূরে দেখাই, এখানে লোক দেখুন, আমি আরো দূর করে দেখাচ্ছি। মানে এখানে প্রচুর লোক দেখুন, প্রচুর লোক। ঠিক তেমনি এদিকে লোক, এই দিকে লোক ঢুকছে, মানে অপূর্ব। এখানে মেন দরজা এটা, এখান থেকে ঢুকেই, এখানটা গেটটা বন্ধ থাকে ফর ভিআইপিস, এটা এখনো হয়নি সেইভাবে, ঠিক আছে। আর একটু বলে দিই, আমি শিরডি যখন গেছিলাম ওখানে দেখলাম এই যে এগুলো, এখানে মোম ধরানোর জায়গা, আর্টিফিশিয়াল মানে প্রদীপ ধরানোর জায়গা, খুব সুন্দর। এটা এইখানে আছে 3টে এদিকে, 3টে এদিকে, 6টা, মানে দুয়ার গেটের পাশে, খুব সুন্দর, মানে পুরো কথা হবে না কিন্তু। দেখুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কি সুন্দর, জয় জগন্নাথ, অপূর্ব মন্দির, মন ভরে যাওয়া মন্দির,
জয় জগন্নাথ। তো ভিতরের দিকটা একটু ক্যামেরা বন্ধ করাবো, বাইরের দিকে আবার চালু। এই দেখুন এখানে কি সুন্দর, কি সুন্দর পদ্মপুকুর, অপূর্ব মন্দির। আহা, তো এইটাকে নাম পদ্মপুকুরও বলতে পারেন। আর দেখুন মানুষের ঢল দেখুন, এত কাতারে কাতারে লোক, যেন মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এত এত লোক এসছে। মানে দেখুন মানুষের কত ভিড়। ও মানুষ খুব সুন্দর এনজয় করছে। কিন্তু কেমন লাগছে শেষটা অনির্বাণ সম্রাট? কেমন লাগছে? কেমন লাগছে? এত ভালো লাগছে, চলে যাচ্ছে। ভালো লাগছে মন্দির? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। না সত্যি মানে ইয়ার্কি না, খুবই ভালো লাগছে। মানে প্রচুর, মানে এত মানুষ। হ্যাঁ, আরে বাপরে বাপ, এত। এটা আবার আরেকখানা ফেজ, একটা ছোট অংশ দিয়ে ঢুকে বন্ধ করে আবার আরেকটা ফেজ। এই কত মানুষ, মানে সত্যি লিটারেলি। আবার এখানেও পদ্মপুকুরের মতন করা আছে, পদ্মপুকুর। আর এখানে বাহ, অপূর্ব। জয় জগন্নাথ, জয়। ফাইনাল বড় মন্দির, আর এখানেই জগন্নাথ দেবের আসল মন্দির। জয় জগন্নাথ। মেনটেন তো করবে। চল সরি। সো গাইস দেখুন, এখান থেকে এটা হচ্ছে এক্সিট গেট। প্রভু জগন্নাথকে দর্শন করার এত ভিড়। সো ফাইনালি ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে ভিতরে ক্যামেরা ফোন নিয়ে অ্যালাউড, বাট ফটো তুলতে দিচ্ছে না। মানে জগন্নাথ দেবের ফটো তুললে লোকের আসার ইচ্ছাটা চলে যায়, তো দরকার নেই। আমরা কি আর পুরীর মন্দিরে গিয়ে ফটো তুলছি? তো দরকার নেই, ফটো তোলার দরকার নেই। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কাউকে কোনো মিসবিহেভ না, খালি রিকোয়েস্ট করছে নো পিকচার্স নো ফটোস। ঠিক আছে, বাইরে থেকে তুলুন, ভিতরের জন্য আপনাকে আসতে হবে। ভগবান মন্দিরে তো আপনাকে আসতে হবে না, ভগবানের ফটো তুলে দর্শন করলে তো আপনার সব কিছু মানে কমপ্লিট হবে না, রাইট? তো এটাই তো। এখন আমি বেসিক্যালি দাঁড়িয়ে আছি বাইরে একদম, ঠিক আছে। খুব সুন্দর লাগছে, মাস্ট ভিজিট। খুব সুন্দর দর্শন করলাম, একটা দিন কাটানোর খুব সুন্দর জায়গা। প্রসাদ নিতে গেলে প্রসাদের লাইন, এখানে আমরা লাইন দিইনি, এখানে জাস্ট লাইন দিয়ে প্রসাদের দেন। শিবের মন্দির ফন্দির হতে পারে, এটা প্রসাদের লাইন। আরেকবার দেখিয়ে দিই, জগন্নাথ মন্দিরের পিছন দিকে এটা ছোট্ট মতন মন্দির করা আছে, এটা হচ্ছে প্রসাদের লাইন। সবাই লাইন দিয়ে যাচ্ছে, প্রসাদ নিচ্ছে, খুব সিস্টেমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে। নাইস। ওই যে উপরে গেল। গাইস ইটস টাইম টু সে গুড নাইট। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা প্লিজ আমাকে বলবেন। এবারে জাস্ট যাবো, গাড়ি বার করবো আর বাড়ির উদ্দেশ্যে। মাঝে হয়তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে চা ফা খাবো। সো খুব সুন্দর, যেটা আমার এক্সপেকটেশন ছিল তার অনেকটাই বেশি। আমি হয়তো ভেবেছিলাম লোক ফোক হয় না, যা শুনতে পাচ্ছিলাম, যা ক্রিটিসিজম হচ্ছিল। তো ফাইন, খুব সুন্দর মন্দির। মানুষের এখান তো কোনো মানে এত লোক, মানে কিছু বলার নেই। তো কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ছোট্ট কোনো একটা ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।